আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এএম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখছো সকল শিক্ষার্থীকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের পাঠে সকল শিক্ষার্থীদেরকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে প্রতি বছরেই কোনো না কোনো প্রশ্ন ধরে থাকে এবং কোনো না কোনো ভরে প্রশ্ন আসে অবশ্যই। আমি দেখেছি যে প্রতি বছর এই প্রশ্ন এসে থাকে। এছাড়া এই অধ্যায়ে 3 ধরনের অঙ্ক আছে। 3 ধরনের থেকে তুমি যদি একটা নিয়ম ভালো করে করে রাখতে পারো অথবা 3টা নিয়ম ভালো করে করতে পারো তবে নিশ্চিতভাবেই তুমি যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে পারবে। তাই আমরা দশম শ্রেণীর আজকে 3 ধরনের থেকে এক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে আশা করি সবাই উপকৃত হবে। তাই সবাই পাঠে মনোযোগী হয়ে যাও। দেখো এখানে দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার মধ্যে তোমার উদাহরণ 5-এ একটা অঙ্ক আছে যেগুলা আর একই নিয়মের সেম নিয়মের তোমার 14, 15, 16 এবং 21 নম্বর অঙ্কটা আছে। আমরা এই 5টা অঙ্ক একটা নিয়ম পারলেই 5টা অঙ্ক পারবো। 3টার মধ্যে এই 5টা অঙ্ক এক নিয়মের মধ্যে পড়ে। তাহলে আমাদের বাকি অন্য 2 নম্বরের অঙ্ক আমরা আগামী ক্লাসে করাবো। আর আজকে একটা নিয়ম নিয়ে আলোচনা করব। 14 নম্বর অঙ্কটা হচ্ছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ঠিক সেম 15 নম্বরে আরেকটা অঙ্ক আছে আমাদের। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এরপর ঠিক 16 নম্বর আরেকটা অঙ্ক আছে। দেখো একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে এখানে 2টা মান বের করতে হবে আর বাকি 2টা থেকে একটা করে মান বের করতে হবে। ঠিক সেম আরেকটা অঙ্ক আছে 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা হয়েছে তোমার এটা চিত্রটা দেখো তোমরা বুঝতে পারবে যে ওই অঙ্কটা সেম। এটা দিচ্ছে আমাদের সৃজনশীল সিস্টেম, আমরা এটাও করব। আর এর মধ্যে আরেকটা উদাহরণ অঙ্ক আছে। দেখো উদাহরণ 5-এ তোমরা যদি একটু খেয়াল করো, উদাহরণ 5-এর অঙ্কটা দেওয়া আছে তোমার ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে তোমরা উদাহরণটা নিজেরা করবে, আমি বইগুলো করে দিচ্ছি। আসো এবার বোর্ডে যাই আমরা। ভূতল কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। স্তম্ভটা কি? আমরা একটা স্তম্ভ আঁকতে পারি। এরকম স্তম্ভটা হবে এটা একটা স্তম্ভ যদি হয় তাহলে স্তম্ভের আমরা যদি এটা সামন ধরি তাহলে ওইটা হবে পেছন। তাহলে আমরা স্তম্ভ থেকে স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ হবে কত? 60 ডিগ্রি। তাহলে এটাকে যদি স্তম্ভের শীর্ষ ধরি তাহলে এটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরতে পারি বি। তাহলে এ এর শীর্ষ কোণ কত বলছে? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দিব কত? এখানে একটা কোণ আঁকলাম আমরা। এই কোণটা হবে বলছে 60 ডিগ্রি। এখন বলছে যে এই জায়গা থেকে এটার যদি একটা নাম দিতে পারি এ বি সি, যদি এই জায়গা থেকে তোমার পিছিয়ে গেলে কত মিটার? 25 মিটার পিছিয়ে গেলে এখান থেকে যদি এটা সামনে হয় তাহলে এদের পেছন দিকে, তাহলে এখান থেকে যদি পেছনের দিকে চলে যায়, একটা লোক যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে এখান থেকে যদি সে তোমার এদিকে আসে তাহলে তার এটা সামনের দিক, এটা হচ্ছে তার পেছন। তো পেছন যদি হয় পেছন থেকে কত মিটার বলছে? এখান থেকে এখানে সি থেকে এটা যদি নাম দেয় ডি বিন্দু তাহলে কত মিটার বলছে? এই জায়গাটা হবে 25 মিটার।
25 মিটার পিছিয়ে আসলে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়, এ শীর্ষবিন্দু এর আরেকটা কোণ উৎপন্ন হয়, বলছে এই কোণটা হবে একটা কোণ হবে, এই কোণটা কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। এটা হয়ে যায় তখন 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলছে যে এ বি, তাহলে এটা স্তম্ভটার উচ্চতা কি? এ বি, তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে বলছে। উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে দেখো, আমরা স্তম্ভের মান বের করতে গেলে আমাদের যেহেতু এটা লম্ব, এটা ভূমি, তাহলে tan থিটা লম্ব বাই ভূমি লাগবে এখানে। তাহলে একটা মান গ্যাপ আছে, এই জায়গাটা আমরা কি ধরতে পারি? বিসি কে আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা চিত্র কমপ্লিট। এটা হয়েছে আমাদের 14 জন্য, এই চিত্রটা হয়েছে 14 জন্য। আমরা একটা এখানে নিতে পারি, এখানে এটা নিলাম মিনার। মিনারের এটা যদি এ বি একটি মিনার, মিনারের শীর্ষবিন্দু থেকে বলছে যে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়, এখানে শীর্ষবিন্দু এ উন্নতি কোণ হয় কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে এ ধরি, এখানে আরেকটা আমাদের কোণ হবে, তাহলে এ বি সি, এখানে আমরা ডি দিতে পারি। তাহলে ডি দিলে এখানে এই কোণ থেকে, এখান থেকে বলছে এদিকে সামনের দিকে 60 মিটার এগিয়ে আসলে এই 45 ডিগ্রি কোণটা হয়ে যায় 60 ডিগ্রি। এটা হবে কত ডিগ্রি? এখানে কোণটা হয় 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা উচ্চতাকে ধরতে পারি কি? মিনারের উচ্চতা এইচ, এটা ধরবো আমরা সি। তাহলে এ বি সি ডি, তাহলে এখান থেকে বি সি আমরা ধরে দিব কি? এক্স ধরলাম। দেখো সেম এই চিত্রটা আর এই চিত্রটা দেখতে কি প্রায় সেম না? এখন সেম, তাহলে আমরা এটা দিতে পারি কত? 15 নম্বর চিত্র। দেখো ঠিক আরেকটা অঙ্ক বলছে তোমার এখানে 16 নম্বরে বলছে একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে আমাদের 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কয় মিটার পিছিয়ে গেলে? 32 মিটার পিছিয়ে গেলে। তাহলে আমরা যদি এই চিত্রটা আঁকি, দেখো কি আকার ধারণ করে। আমরা লিখতে পারি এখানে তাহলে এটাকে যদি এ বিন্দু ধরি, শীর্ষবিন্দু এ, এটাকে বি ধরতে পারি, এটা আমরা সি ধরতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার বলছে টাওয়ারের উচ্চতা ধরতে পারি কিটা? এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা টাওয়ার, এটা হচ্ছে মিনার, এটা হচ্ছে স্তম্ভ। একটু সংকেত রাখলাম, স্তম্ভ। তাহলে এই স্তম্ভ বলছে এখান থেকে, এই সি বিন্দু থেকে যদি পিছিয়ে আসে, এটা যদি তার সামনের দিকে হয়, আমরা বুঝলাম যদি এটা তার সামনের দিক হয়, কোন দিকে? এটা সামনের দিক, তাহলে এটা কি হবে? এটা হবে পেছন, নাকি? পেছন। তাহলে পেছনের দিকে আসলে কি হবে? এদিকে যদি আসে, তাহলে লোকটার এখান থেকে এখানে কয় মিটার আসবে বলছে? 32 মিটার। অর্থাৎ 32 মিটার পিছিয়ে আসলে এই 60 ডিগ্রি কোণটা পরিবর্তিত হয়ে ছোট হয়ে কি হয়? 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো 30 ডিগ্রি একটা কোণ হয়ে যায়। এটা হবে 30 ডিগ্রি। তাহলে এটা এ বি সি, এটা আমরা দিব ডি বিন্দু। তাহলে দেখো, খেয়াল করো, প্রত্যেকটা চিত্র এখন কি হয়? তিনটা চিত্র একরকম হয়ে গেল না? 14, 15, এটা 16। ঠিক উদাহরণের
চিত্রটাও পাশের চিত্রটা এরকমই, এবং কি পাঁচ চিত্র দেওয়া আছে বইয়ে, তোমরা দেখে নাও। আর 21 নম্বর চিত্রটাও দেখতে এরকম। তার মানে আমাদের চিত্রটা আঁকার পরে দেখা যাচ্ছে সবগুলো প্রায় সেমই আকার ধারণ করছে, শুধু খালি এখানে মানের একটু পরিবর্তন আছে। এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 60, এখানে 30, কিন্তু এটার মধ্যে একটু বেশ কম, 60, এটা হচ্ছে 45। আর দূরত্ব এখানে বলছে যেন 32, এখানে হচ্ছে 60 মিটার, এখানে হচ্ছে 25 মিটার, এতটুকু পার্থক্য। আর এটাকে আমরা তাহলে x ধরে নিলাম। আর এখানে দেখা গেছে কিন্তু এইটার ক্ষেত্রে বলছে যে এখানে নদীর প্রস্থ, এই জায়গাটার মানটা বের করতে হবে আমাদের, এখানে আমরা উচ্চতার মানও বের করতে হবে। তাহলে এখানে আসলে মূলত নদীটা কোনটা? নদীটা ছিল এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে নদীটা। লোকটা কোথায় দাঁড়িয়েছিল? লোকটা এখানে দাঁড়িয়েছিল, আসলে এখান থেকে সে দেখছে, এখানে দাঁড়িয়েছিল, এখান থেকে সে পিছিয়ে এদিকে আসছে। তার মানে এখান থেকে সে সি থেকে ডি পর্যন্ত 32 মিটার পিছিয়ে আসার কারণে তার 60 ডিগ্রি কোনটা হয়ে গেছে, কত ডিগ্রি? 30 ডিগ্রি হয়েছে। তার মানে আমরা তিনটা চিত্রই সেম পেয়ে গেলাম। এখন দেখো আমরা এই আমরা করতে গেলে আমাদের তিনটা মানের প্রয়োজন হবে। এখানে হচ্ছে কত ডিগ্রি? এখানে পাইলাম আমরা 60 ডিগ্রি একটা মান। তাহলে কি হবে এটা? যেহেতু আমাদের লম্বা ভূমি, তাহলে এখানে লাগবে tan 60 ডিগ্রি মান লাগবে, আর লাগবে tan 45 ডিগ্রি একটা মান লাগবে, যেহেতু এখানে 45 ডিগ্রি আছে। আরটা আমাদের মান লাগবে কি? tan 60 ডিগ্রি মান লাগবে, 30 ডিগ্রি, সরি, tan 30 ডিগ্রি একটা মান লাগবে। আমরা আজকে এমনভাবে দেখাবো যে কেউ যদি কোনো এখানে মুখস্থ করার কিছুই নাই, যে আজকেই প্রথম তার নতুন কলেজের পর প্রথম ক্লাস, তাহলে সে নবম শ্রেণীর প্রথম ছাত্র হইলো, আজকে প্রথম দিনের ক্লাস হলো, সে এগুলো বুঝতে পারবে যদি তোমরা মনোযোগ সহকারে শোনো বা দেখো। তাহলে দেখো আমরা এই তিনটা মান শুধু এই অঙ্কগুলোতে ইউজ করব, আর বাকিগুলো আমাদের এখন জানার দরকার নাই, মনে করো সব ভুলে গেছি। এই তিনটা মানে আমরা জানি। তো এই তিনটা মান কিভাবে জানবো, কিভাবে বের করবো, সবগুলো কিন্তু আমি আমার পূর্ববর্তী ক্লাসে আমি এই সূত্রগুলো কিভাবে বের করা যায়, sin 30 ডিগ্রি, 60 ডিগ্রি, কট ইত্যাদির মানগুলো আমি কিন্তু বের করে একটা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, ফেসবুকের আইডিতে তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা এই tan 60 ডিগ্রির মান কত কে বলতে পারবে? আমরা জানি সবাই, তাই না? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে কত? 1/√3। এই তিনটা মান আমাদের আজকে ইউজ করবো, তোমরা খেয়াল করো। মনে করি স্তম্ভের উচ্চতা AB = H মিটার। তাহলে সি বিন্দুতে শীর্ষ বিন্দু, আমরা এই মানগুলোকে এখানে লিখে দেই। সি বিন্দুতে শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ ACB সমান কোণ ACB সমান 60 ডিগ্রি। তাহলে আমরা যদি CD সমান 25 মিটার পিছিয়ে গেলে শীর্ষবিন্দু ডি বিন্দুতে শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ ADB সমান 30 ডিগ্রি হয়। সুতরাং BD সমান যেহেতু এটাকে BD এখান থেকে এখানে, তাহলে এটা দুইটা অংশ ভাগ করেছে, এটা হচ্ছে BC একটা অংশ, CD একটা অংশ। তাহলে BC আমরা লিখতে পারি BC + CD
তাহলে বিসির মান কত আছে? বিসির মান আছে আমাদের এক্স, তাহলে লিখতে পারি বিসির মান এক্স প্লাস আর সিডির মান হচ্ছে 25, এটা কি তা মিটার। এবার আসো আমরা লিখতে পারি যে এ বি সি ত্রিভুজে এ বি সি ত্রিভুজ থেকে পাই tan কোণ এসিবি যেহেতু এসিবি কত 60 ডিগ্রি, এখানে আমাদের কি হবে? আমরা উচ্চতার মান বের করতে হবে, তাহলে আমাদের লম্ব বাই ভূমি হবে। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি এবি এটা হবে বিসি, অর্থাৎ আমাদের এটা হবে লম্ব আর এখানে হবে ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এবি বাই বিসি লম্ব বাই ভূমি, তো tan এসিবি এর মান কত আছে আমাদের? 60 ডিগ্রি ইকুয়াল এবি হচ্ছে কত? এইচ, আর বিসি হচ্ছে আমাদের এবি হচ্ছে এইচ, বিসি হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি এখানে tan 60 ডিগ্রির মান কত আমরা জানি? √3, তাহলে √3 ইকুয়াল এইচ বাই এক্স। তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? সুতরাং আমরা পেয়ে যাবো এক্স এর মান x সমান এইচ বাই √3, এটাকে আমরা দিতে পারি 1 নং সমীকরণ। আমরা এই বিসি এর মানটা বের করলাম, এক্স এর মান, বিসি মানে এক্স, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম কত? এইচ বাই √3, এটা দিয়ে দিলে আমরা 1 নং সমীকরণ। এখানে খেয়াল করো আবার আরেকটা আমরা ত্রিভুজ পাইতেছি এ ডি বি, তাহলে এ ডি বি আমরা লিখতে পারি আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই tan কোণ এডিবি এ ডি বি সমান লম্ব বাই ভূমি। লম্ব কি আমরা জানি? লম্ব হইছে আমাদের এবি আর ভূমি হইছে আমাদের কি বিডি, তাই না? দুটোটাই লিখলাম বোঝার জন্য। আর কখন লম্ব বাই ভূমি আমরা একটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে যে টেরা লম্বা ভূত, এটা মনে রাখবে, টেরা লম্বা ভূত। এটা হচ্ছে তোমার টেরা হচ্ছে tan, লম্ব হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে ভূমি, অর্থাৎ লম্ব tan থিটা লম্ব বাই ভূমি। আচ্ছা এখানে আসো, তাহলে tan কোণ কত? এ ডি বি সমান লম্ব বাই ভূমি, বা tan এ ডি বি, তো ডির মান এখানে মান কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে আমাদের এই সবটা, অর্থাৎ আমরা ভূমিটাকে লিখতে পারি বি ডি। খেয়াল করো, তাহলে বা tan 30 ডিগ্রি মান কত আছে আমাদের? এটা আমরা এখনই পেয়ে যাব, দেখো একটু মনে করো। আর এইচ বাই বিডি মানে কত? বিডি মানে আমাদের দুইটা মান পাচ্ছিলাম x প্লাস 25, এখানে বের করেছিলাম আমরা x প্লাস 25, x প্লাস 25।
তাহলে এখানে আমরা লিখতে পারি বা tan 30 ডিগ্রি মান আমরা লিখতে পারি 1/√3 ইকুয়াল h বাই x প্লাস 25। এটার সাথে এটা আড়াআড়ি গুণ করলে আমরা কি পাই যে x প্লাস 25 ইকুয়াল √3h। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি করতে পারি √3h ইকুয়াল x প্লাস 25, যে xটা দিয়ে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে থাকবে 25। তাহলে এখানে আমরা x এর মানটা বসাতে পারি। x এর মান আমরা পাইছি কোথায়, আমরা পেয়েছিলাম 1 নং সমীকরণে আছে এখন। তাহলে 1 নং সমীকরণে আমরা কি লিখেছি x সমান সমান h বাই √3, তাহলে লেখো h বাই √3 ইকুয়াল 25। তাহলে 25 আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা লসাগু নিয়ে আমরা এটাকে আড়াআড়ি গুণ করি কি হয়, আমরা লিখতে পারি এরকম লিখতে পারি না যে √3 এটাকে এটাতে গুণ করলে কত √3 স্কয়ার h মাইনাস x h ইজ ইকুয়াল টু 25। তাহলে এখানে আমরা এই √3 বর্গ কাটতে দিলে কি হয়, এখানে থাকবে 3h মাইনাস h বাই √3 ইকুয়াল 25। বা আমরা লিখতে পারি তিনটা 3 থেকে একটা 3h থেকে একটা h গেলে থাকবে কটা 3h থেকে, অর্থাৎ এখানে 2h, আর এটা সারারে গুণ করলে কি হবে 25√3। বা আমরা লিখতে পারি h সমান সমান এটাকে আড়াআড়ি গুণ করে নিচে নিয়ে আসলে কি হবে 25√3 বাই কত 2। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে নাও। সুতরাং এত h সমান সমান কত হয়, এটা দিয়ে ভাগ দিলে হবে 21.65 প্রায়। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে স্তম্ভটির উচ্চতা ab সমান সমান স্তম্ভের উচ্চতা উচ্চতা 21.65 প্রায়, তাই না? এবার আসো আমরা 15 নম্বরের সমাধানে যাই। 15 কি বলছে, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আশা করি খুব সহজেই তোমরা 15টা করতে পারবে। তারপর আমরা আরেকবার বলে দিচ্ছি যে মনে করি স্তম্ভের উচ্চতা ab সমান সমান s মিটার, ab সমান সমান s মিটার, ab সমান সমান s মিটার, আর c বিন্দুতে এই c বিন্দুতে a বিন্দুর শীর্ষবিন্দু a এর উন্নতি কোণ ACB, ACB সমান সমান কত ছিল 60 ডিগ্রি, আর CD সমান সমান কত আছে, তাহলে CD সমান সমান 25 মিটার। যদি PC আসে এখান থেকে এখানে PC আসলে কি হবে, PC গেলে D বিন্দুতে শীর্ষবিন্দু A এর উন্নতি কোণ, এই শীর্ষবিন্দুটা আরেকটা উন্নতি কোণ হয় এখানে কিটা, এটা হবে তোমার 60 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি, অর্থাৎ ADB সমান সমান 30 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এখানে BD সমান সমান এই BD সবটা এখান থেকে এখানে, তাহলে আমরা BC প্লাস CD, BC প্লাস CD, BC মানে কত x ধরছি আমরা এখানে, আর CD মানে হচ্ছে আমাদের কত 25, তাহলে x প্লাস 25 এত মিটার। এখন আমরা কি করতে পারি, ত্রিভুজ ABC থেকে পাই কি পাই যে tan থিটা অর্থাৎ tan কোণ ACB সমান সমান অর্থাৎ ACB সমান সমান লম্ব বাই ভূমি AB বাই BC, এটা হচ্ছে লম্ব AB আর ভূমি হচ্ছে BC, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমাদের কি tan ACB এর মান হচ্ছে কত 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান সমান h বাই x, AB এর মান h আর BC এর মান হচ্ছে x। তাহলে আমরা বসা দিলাম কি দা tan 60 ডিগ্রির মান √3, তাহলে সমান সমান এত, আর এটা আরেকটা গুণ করে আমরা x এর মান পেয়ে গেলাম। ঠিক আবার আরেকটা ত্রিভুজ আছে এখানে ABD, তাহলে ABD থেকে পাই tan কোণ কত ADB, এই ADB এই কোণটা,
তাহলে এ কোনটা হয়, অর্থাৎ আমাদের মাঝখানে যেটা থাকে বুঝতে হবে, মাঝখানে যেটা থাকে এ ডি বি এটাকে কোন নির্দেশ করে, অর্থাৎ তাহলে এটা মাঝখানে আছে ডি, ডি এসে এই বিন্দুটাকে বোঝানো হয়েছে। তার মানে আমাদের কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি সমান সমান h বাই বিডি। বিডি আমরা ভেঙে নিলাম x, এই যে এখানে মান দেওয়া আছে বিডির মানটা, এই বিডি সমান সমান x প্লাস 25, তাহলে x প্লাস 25 আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এটাকে আর গুণ করলে এটার সাথে কি হয়, এটা হয় x প্লাস 25 ইকুয়াল √3h। তো এখন এটা দিয়ে আর গুণ করছি, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এখন এটাকে এই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা এক্সটাকে এই পাশে নিয়ে এসে আমরা কি প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন এক্স এর মান বসাই দিলাম, কারণ এক্স এর মান আমরা এখানে পেয়েছি, এক নং সমীকরণ দিয়ে রাখছি এখানে, এই মানটাকে এখানে এনে বসাই দিলাম। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি কি হবে, √3 কে √3² এখানে গুণ করলে তাহলে √ আর হোল স্কয়ার কাটাতে যায়, তাহলে কাটাতে থাকলে 3h, তার মানে আমরা 3h মাইনাস h বাই √3 ইকুয়াল 25। তাহলে আমরা এখানে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাই, এখানে থাকে 3টা h থেকে একটা h গেলে থাকে 2টা h, তাহলে সমান সমান এটা গুণ করলে হয় 25√3। তো 25√3 আমরা কি করতে পারি, এখানে এইচটা রেখে আমরা 2টা নিচে নিয়ে আসতে পারি। তাহলে 2টা নিচে নিয়ে আসলাম, যদি গুণ অবস্থা আছে এটা নিচে নিয়ে আসলে এটা কি ভাগ অবস্থা হয়ে গেল এখন। তাহলে এটাকে আমরা ভাগ দিলে যা মান পাই অর্থাৎ 21.65 অর্থাৎ 21.65। তাহলে এখানে আমাদের আর কিছু মান বের হয়, এটা দরকার নেই, আমরা এতটুকু লিখলেই চলবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোণের ক্ষেত্রে এখানে বলছে যে সামনের দিকে এগিয়ে গেলে, আর এটা বলছিল পিছিয়ে গেলে। তাহলে এখানে আমরা বলতে পারি যে মনে করি এ বি মনে করি মিনারের উচ্চতা এ বি সমান সমান h মিটার। তাহলে শীর্ষবিন্দু এ এর ডি বিন্দুতে উন্নতি কোণ কত, 45 ডিগ্রি। তাহলে ডি বিন্দুতে শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ, শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ এ ডি বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে ডি বিন্দু থেকে সামনের দিকে এগিয়ে গেলে, ডি বিন্দু থেকে সামনের দিকে ডিসি সমান সমান বা সিডি সমান সমান 60 মিটার এগিয়ে আসলে সি বিন্দুতে শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ কত হয়, 60 ডিগ্রি হয়। অর্থাৎ আসলে কোণ এ সি বি সমান সমান 60 ডিগ্রি হয়। তাহলে আমরা ধরে নিতে পারি এখানে কত, সিডি সমান সমান ধরো বলে দিলাম কত, 60 মিটার, আর বিসি তাহলে কি লিখতে পারি, বিসি। সুতরাং আমরা জায়গার স্বল্পতার কারণে এভাবে লিখতেছি না, তো নিচে নিচে লিখতাম, এই জায়গাটাকে নিচে লিখতাম। দেখো এখানে আমরা লিখতে পারি বিডি সমান সমান এটা একটা অংশ, অর্থাৎ বিসি প্লাস সিডি
তাহলে বিসি কত আছে আমাদের, বিসির মান রয়েছে কত এক্স সমান সমান এক্স, আর সিডির মান কত আছে, সিডি 60 মিটার প্লাস 60 মিটার। এখন এ বি সি ত্রিভুজ থেকে পাই আমরা এক নিয়মে করবো 3টা অঙ্ক। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই যে tan, এটা যেহেতু উচ্চতার কথা বলছে এবি মানে উচ্চতা বের করতে হবে, তার মানে tan আসবে tan কোণ এসিবি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হয়েছে আমাদের কি এ বি আর ভূমি হয়েছে আমাদের এখানে বিসি। আমরা লিখতে পারি বা tan এসিবি মান কত, এসি মানে এসিবি 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান সমান এবির মান হচ্ছে আমাদের এইচ, বিসি মানে হচ্ছে এক্স। তাহলে এখানে আমরা tan 60 ডিগ্রি মান কত জানি, আমরা আগে লিখে দিয়েছি তোমাদেরকে tan 60 ডিগ্রি মানে √3 সমান সমান এইচ বাই এক্স। এটাকে আমরা জানারে গুণ করে এক্সটা দিকে নিয়ে আসি, এক্স সমান সমান এইচ বাই √3 হবে। তোমরা দেখো আগের সংখ্যাটার সাথে মিলিয়ে যে সেম একই কাজ হয়েছে, শুধু খালি স্তম্ভের জায়গায় মিনার হয়েছে, আর বাকি এখানে কোনটা একটু পরিবর্তন হয়েছে, 30-এর জায়গায় 45 হয়েছে, সামনের জায়গায় পেছনে হয়েছে, পিছনের জায়গায় সামনে হয়েছে, এতটুকুই। আর বাকি মোটামুটি 25 বিসির জায়গায় 25-এর জায়গায় কত হয়েছে, এখানে 60 হয়েছে, এতটুকু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। এখানে এক নং সমীকরণ ঠিক দেখো সেম 14-এর মতনই বাড়িয়েছে, ঠিক 16-এর মানটাও ঠিক একইভাবে এইরকমই বের হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে আবার ত্রিভুজ সম্পূর্ণটা এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই কিটা যে tan, যদি এটা লম্ব বাই ভূমি হবে তাহলে tan কোণ এডি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হয়েছে আমাদের কিটা এ বি আর ভূমি হয়েছে এখানে সম্পূর্ণটা বিডি। তাহলে বিডি কি আমরা একই মান পেয়েছি, বিডির মান পেয়েছি আমরা কত, এই যে এখানে x প্লাস 20 অর্থাৎ x প্লাস 60। তাহলে আমরা লিখতে পারি এখানে বা tan 60 বা tan 45 ডিগ্রি সমান সমান লম্ব হয়েছে এইচ, ভূমি হয়েছে আমাদের এই মানটা অর্থাৎ x প্লাস 60। এখানে tan 40 ডিগ্রি মান আমাদের কত আছে 1 ইকুয়াল এইচ, তো এইচে থাকবে x প্লাস 60 হবে। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আর গুণ করলে আমরা লিখতে পারি যে এইচ সমান সমান x প্লাস 60 বা এইচ মাইনাস এদিকে এক্সটা নিয়ে আসলে x ইকুয়াল 60 বা x এর মান তো আমরা পেয়েছি, কি পেয়েছিলাম, h বাই √3, h বাই √3 ইকুয়াল টু 60। এখন এটাকে আমরা লসাগু করলে কি করতে পারি, √3 এসে √3h মাইনাস উপরে থাকবে h সমান সমান 60। এখানে আমরা লিখতে পারি বা √3h
আর h0 থেকে আমরা একটা h কমন নিতে পারি না, h √3 - 1 ইকুয়াল এটা দিয়ে আলাদা গুণ করে দিলে 60√3 বা h ইকুয়াল এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি আলাদা গুণ করে 60√3 বাই √3 - 1। একটু তোমরা ক্যালকুলেটরে একটু চাপ দিয়ে করো তো দেখি কার কত রেজাল্ট আসে আমাকে একটু জানা। তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং h সমান সমান 141 মিটার। তাহলে কি হবে আমাদের মিনারের উচ্চতা, সুতরাং উচ্চতা 141.96 মিটার প্রায়। দেখো সেম একই নিয়মের 14 মতন 15টা, তাই না? একটা করতে পারলে তোমরা আরেকটা করতে পারবা। এবার আসো আমরা 16 করব। 16-র মধ্যে একটু পার্থক্য আছে, এটা দুইটা মান বের হবে। এবার আমরা 16 করব। যারা 14 এবং 15 বেরোছো আশা করি সবাই এটা পারবে। তাহলে আমরা দেখো, মনে করি অবশ্যই সবার খেলা আছে, এটা কি বলছিল, টাওয়ার। টাওয়ারের উচ্চতা AB সমান সমান কি হবে, h মিটার। তাহলে যেহেতু এখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, এখানে কোনটা উত্তোলন কত হয়েছিল, সি বিন্দুতে, শীর্ষবিন্দু অর্থাৎ সি বিন্দুতে শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ বা উৎপন্ন কোণ AC/B সমান সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে ডি বিন্দুতে পিছিয়ে আসলে, অর্থাৎ CD সমান সমান 32 মিটার পিছিয়ে গেলে কি হয়, কোণ ADB সমান সমান 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে সুতরাং BD সমান সমান BC প্লাস CD। তাহলে এখানে BC মানে কত, x, CD মানে 32। তাহলে এটা কি, মিটার। এবার আমরা কি করতে পারি, ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC থেকে পাই tan, যেহেতু এটা লম্ব অত আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা এটা কিন্তু tan আসবে, tan কোণ ACB সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কিটা, লম্ব হচ্ছে আমাদের কি লিখতে পারি, AB, তাই না? আর ভূমি কিটা, এটা হচ্ছে আমাদের ভূমি জায়গাটা, তাহলে BC। আমরা কি লিখতে পারি, বা এটার মান কত আছে আমাদের, 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে আমাদের AB মানে H, BC মানে X, বা tan 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3।
√3 ইকুয়াল এইচ বাই এক্স, বা এক্সটা দিকে নিয়ে আসলে আমরা লিখতে পারি এইচ বাই √3 ইকুয়াল, সরি 1 নং সমীকরণ, এটাকে আমরা 1 নং দিতে পারি। ঠিক দেখো একই ধরনের ওই দুইটার মতনই এখানে হয়েছে, এক্স এইচ বাই √3 আমরা নিয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, আবার ত্রিভুজ এ ডি বি থেকে পাই যে আমরা লিখতে পারি tan কোণ এ ডি বি, এ ডি বি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হবে আমাদের এ বি, ভূমি হবে বিডি সবটা। তাহলে আমরা লিখতে পারি এখানে বা tan 30 ডিগ্রি সমান সমান এইচ বাই, যেহেতু এখানে উচ্চতা এইচ আর বিডি মানে হচ্ছে আমাদের এই যে মানটা পেয়েছি এখানে, বিডি মানে এক্স প্লাস 32, এক্স প্লাস 32, বা tan 30 ডিগ্রি মান আমরা তো জানি অবশ্যই কত, মনে আছে 1/√3, 1/√3 ইকুয়াল এইচ বাই এক্স প্লাস 32। এখানে আমরা এটাকে আড়াই গুণ করে নিয়ে আসতে পারি, √3 এইচ ইকুয়াল এক্স প্লাস 32, বা √3 এইচ ইকুয়াল এক্স এর মান আমরা বসা দিতে পারি, এক্স এর মানটা এদিকে আইনা বসাতে পারি, ওইদিকে বসাতে পারি, আমরা এদিকে নিয়ে আসি, এটা মাইনাসের হয়ে যাবে এক্স ইকুয়াল 32, বা আমরা লিখতে পারি √3 এইচ মাইনাস এক্স কোথা থেকে পাবো, এই যে এক্স এর মান এইচ বাই √3, এখানে আছে 32, বা এর সাথে এটা লসাগু করলে কি হবে, √3 স্কয়ার এইচ মাইনাস এটাতে এটা গুণ করলে কত হবে, এইচ হবে, এইচ ইকুয়াল টু 32। তো এখানে আমরা লিখতে পারি যে বা এটা কাটাকাটি করলে 3h মাইনাস h বাই √3 ইকুয়াল 32, তাহলে বা দুইটা h ইকুয়াল এটা আর গুণ করলে হবে 32√3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে h সমান সমান 32√3/2, এই 2টা আমরা নিয়ে আসলাম, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, h ইকুয়াল টু 16√3/2, এটা দেখ, বা h সমান সমান 32√3, আর এই 2টা নিচে চলে আসবে, এটা ভাগ দিয়ে দিলে আমাদের যে মানটা পাবো h সমান সমান, এটা ভাগ দাও তোমরা ক্যালকুলেটর ভাগ দিয়ে দেখো, আমি এটা ভাগ দিয়ে দেখি, অর্থাৎ 27.71 মিটার, এরকম এতটুকু লিখলে হবে, আরো মান একটু বের হয় কিন্তু আমরা এতটুকু লিখলে হবে। অর্থাৎ আমরা উচ্চতা পেয়ে গেলাম, এখানে এবি উচ্চতা কত, সুতরাং উচ্চতা 27.71 মিটার প্রায়। এবার আসো, এখানে বলছে যে আরেকটু লাগাই দিছে এখানে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার। তাহলে আমরা নদীর বিস্তার বলছিলাম যে এইটা ছিল আমাদের নদী, তাই না, এটা ছিল নদী। তাহলে এই জায়গার মানটা আমাদের বের করতে হবে,
কে তাড়াতাড়ি বের করতে পারবে? এটা খেয়াল করো, তোমরা যদি একটু বুদ্ধি খাটো তাহলে তাড়াতাড়ি বের করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। খেয়াল করো, আমাদের দরকার কার মান? এক্স এর মান। এক্স মান হচ্ছে এখানে এই নদীটা। তো প্রস্থটা যদি আমরা বের করতে যাই তাহলে বিসির মান আমরা কিন্তু এক্স মানে আমরা পেয়ে গেছি এখানে এক্স সমান সমান h/√3। তাহলে এখানে যদি এটা আমরা সমীকরণ এখানে নিয়ে আসি, একটু খেয়াল বিস্তার আমরা লিখতে পারি না এরকম যে x সমান সমান h/√3। যেহেতু আমরা x মানটা শুধু বের করলে নদীর বিস্তার বেড়ে যাচ্ছে, তাহলে x এর মান কিন্তু আমরা বের করতে পারি খুব সহজে, কারণ h এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে h এর মানটা বসায় √3 ভাগ দিয়ে দাও, তাহলে বের হয়ে যাবে, তাই না? আমরা আশা করি সবাই তাড়াতাড়ি বের করতে পারবে। এখানে শুধু লিখতে পারি সুতরাং যে 27.71/√3। তোমরা এটা ভাগ দাও, ভাগ দিয়ে বের করো দেখি, অর্থাৎ 16 মিটার। সুতরাং এখানে লিখতে পারি 16 মিটার। তাহলে আমরা নদীর বিস্তার, সুতরাং নদীর বিস্তার 16 মিটার প্রায়, তাই না? এখানে এই জায়গাটা কত হবে? নদীর বিস্তারটা হবে 16 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। একটু চেষ্টা করবে, বাসায় চেষ্টা করতে হবে, নিজেরা 2-1 বার করতে হবে, তাহলেই পারবে। সবাই ভালো থেকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।